দক্ষিণ এশিয়ার বুকে কি শুরু হতে যাচ্ছে এক ভয়ঙ্কর পানির যুদ্ধ বা ওয়াটার ওয়ার? এক পাশে পরাশক্তি চীন, অন্য পাশে প্রতিবেশী ভারত, আর মাঝখানে বাংলাদেশ। ভারতের দীর্ঘদিনের বাধা নাকি চীনের বিলিয়ন ডলারের তিস্তা মহাপরিকল্পনা? কোন পথে হাঁটবে ঢাকা? ঠিক এই মুহূর্তে ভূরাজনীতির টেবিলে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের জন্য আগে কোনটা জরুরি, তিস্তা মহাপরিকল্পনা নাকি ঐতিহাসিক পদ্মা ব্যারেজ? ৫৪টি অভিন্ন নদী নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার পানি কূটনীতি দীর্ঘদিনের পুরনো। বিশেষ করে উত্তরবঙ্গের জীবনরেখা খ্যাত তিস্তা নদী নিয়ে দিল্লির উদাসীনতা বাংলাদেশের মানুষকে বছরের পর বছর ভুগিয়েছে। শুষ্ক মৌসুমে মরুভূমি আর বর্ষায় আকস্মিক বন্যা, এই যখন তিস্তাপাড়ের মানুষের নিয়তি, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয় পরাশক্তি চীন। চীনের প্রায় $1 বিলিয়ন তিস্তা নিবার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট উত্তরবঙ্গের অর্থনীতিকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু ভারতে ঠিক শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের এত কাছে চীনের এই বিশাল উপস্থিতি নয়াদিল্লির জন্য হয়ে দাঁড়িয়েছে এক চরম ভূ রাজনৈতিক মাথাব্যথা। ফলে ভারতের পক্ষ থেকেও এখন তিস্তা প্রকল্পে অর্থায়নের বিকল্প প্রস্তাব দেওয়া হচ্ছে। কিন্তু সমীকরণ এখানেই শেষ নয়। বিশেষজ্ঞরা বলছেন, শুধু তিস্তা নয়, বাংলাদেশের দীর্ঘমেয়াদী পানির নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য পদ্মা ব্যারেজ বা গঙ্গা ব্যারেজ প্রকল্প সমান গুরুত্বপূর্ণ। গঙ্গার পানির ন্যায্য হিস্সা ধরে রাখা আর সুন্দরবন সহ বিস্তীর্ণ অঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে পদ্মা ব্যারেজ ছিল বাংলাদেশের বহু বছরের স্বপ্ন। এখন প্রশ্ন হচ্ছে, দিল্লি এবং বেইজিংয়ের এই টানাপোড়েনের মাঝে বাংলাদেশ কোন চালটি চালবে? রাজনৈতিক এবং কৌশলগতভাবে আগে কোন প্রকল্পটিতে হাত দেওয়া উচিত?